আরেক ভাই প্রশ্ন করেছেন যে সালাম আলাইকুম রহমতুল্লাহ, শেখ, রব ও ইলার মধ্যে পার্থক্য কি? রব ও ইলাহর মধ্যে পার্থক্য কিছুই নেই। যিনি রব তিনি এলাহ, এ হচ্ছে সত্তাগত ব্যাপার। যদি বলেন মানেতে পার্থক্য কি, রবের মানে হচ্ছে প্রতিপালক, আর ইলাহ মানে হচ্ছে উপাস্য। তার মানে দুটো কি এক জিনিস না? দুটো এক জিনিস না। প্রতিপালক তার মানে তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি জীবন, তিনি মৃত্যু দান করেন, তিনি রুজি দান করেন, ইত্যাদি ইত্যাদি, অসুখ বিসুখ দেন ইত্যাদি। এ হচ্ছে প্রতিপালনের ব্যাপার। আর তিনি যেহেতু একমাত্র প্রতিপালক, তার খাই তার পড়ি, এই জন্য তিনিই হচ্ছেন ইবাদতের একমাত্র অধিকারী, ইলাহ, উপাস্য। তো উপাস্য যখন তিনিই, তাঁরই একমাত্র ইবাদত করতে হবে, এই জন্য তাকে মাবুদ বলা হয়, ইলাহ বলা হয়, উপাস্য বলা হয়। আর এটা হচ্ছে ইবাদতের দিক থেকে তাকে ইলাহ বলা হয়। এটা ওই রিজিক দাতা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলে, আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কেউ খালিক নেই, আল্লাহ ছাড়া মালিক নেই, না 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 না, এটা হচ্ছে রুবুবিয়ার কথা। আর যেটা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইলাহ শব্দ এখানে আছে, উলুহিয়াতের কথা। তৌহিদ তিন প্রকার আমরা জানি, তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল আসমা ওয়াস সিফাত। সুতরাং রব শব্দ রুবুবিয়াতের সাথে আর ইলাহ শব্দ উলুহিয়াতের সাথে সম্পৃক্ত। সুতরাং রব হলেন প্রতিপালক বা প্রতিপালকত্বের সাথে সম্পৃক্ত, আর ইলাহ হলো ইলাহ উলুহিয়াত বা উপাস্যত্ব, মানে আল্লাহ তাআলা যে একক উপাস্য, তারই ইবাদত করতে হবে, তার সঙ্গে সম্পৃক্ত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ।